আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই ক্রাঞ্চি এবং মজাদার, দারুণ স্বাদের একটা লাচ্চা সেমাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে শাহী লাচ্চা সেমাই রেসিপি। তো এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আর আমার বাসার সবাই এই রেসিপিটা পছন্দ করেছে। আর এই ঈদে আমার বাসায় যে গেস্টগুলান এসেছিলেন সবাই পছন্দ করেছে এই রেসিপিটা। আমি সবাইকে এই রেসিপিটা তৈরি করে খাইয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই রেসিপিতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই অল্প উপকরণ লাগবে এই রেসিপিতে। এখানে আমি নিয়েছি কনডেন্সড মিল্ক, তারপর এখানে নিয়েছি আমি মিল্ক। তো এখানে আমি হাফ কাপের মতো মিল্ক নিয়েছি। হাফ লিটার দুধ থেকে আমি এখানে হাফ কাপ নিয়েছি। আর এখানে নিব আমি এখন কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটাকে আমি 2 চা চামচ পরিমাণ দিব। আর চামচগুলোকে একটু বড়ে বড়িয়ে দিব। হাফ লিটার দুধের জন্য 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার যথেষ্ট। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এর চেয়ে বেশি দিলে আপনাদের দুধটা একটি গাঢ় বেশি হয়ে যাবে, সেজন্য আপনারা এই পরিমাণেই হাফ লিটার দুধের জন্য যথেষ্ট। তো এটাকে আমি মিক্স করে নিচ্ছি দুধের সাথে। তো মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে কনডেন্সড মিল্ক। আর এটাও আমি 2 চা চামচ পরিমাণে দিব। আর এই মিল্কটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়, সেজন্য আমি এই কনডেন্সড মিল্কটাও ব্যবহার করছি। তো এটাও আপনারা চেষ্টা করবেন এই রেসিপিতে দেওয়ার জন্য, কারণ শাহী রেসিপি সেহেতু আপনাদেরকে এই মিল্কটাও ব্যবহার করতে হবে। চাইলে আপনারা এইখানে ক্রিমটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ক্রিম ছিল না, সেই জন্য আমি ক্রিমটা ব্যবহার করছি না। তো এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিব চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো পছন্দ মতো দিবেন। আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি, সেজন্য আমি 1 চা চামচ পরিমাণ এবং হাফ চা চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিব। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন। তো এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স যখন পুরা করা হয়ে যাবে তখন আমি পাতিলে রাখা দুধের মধ্যে আমি দিয়ে দিব। হাফ লিটার দুধ নিয়েছি আমি এখানে। তো এই দুধের মধ্যে আমি এটাকে ঢেলে দিব। ঢেলে তারপর আমি ভালো করে মিক্স করে নিব। এবার আমি বড় চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আর চুলায় আমি মাঝারি আঁচে রান্না করব এটাকে। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়ছি চামচটা দিয়ে। আপনারাও চেষ্টা করবেন এভাবে চামচ দিয়ে নাড়বেন অনবরত, না হলে দলা পেকে যাবে। সেজন্য আপনারা অনবরত নাড়তে থাকবেন। নেড়ে নেড়ে যখন ফুটে আসবে এই দুধটা, তখন আপনারা চুলার আগুনটা নিভিয়ে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি চুলায় প্যান বসিয়ে 1 প্যাকেট শাহী লাচ্চা সেমাইয়ের জন্য আমি লাচ্চা সেমাই নিয়েছি 1 প্যাকেটের মতো। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। তো এই লাচ্চা সেমাইয়ের জন্য এক্সট্রা ঘি অথবা তেল ব্যবহার করতে হবে না, কারণ লাচ্চা সেমাইগুলো অলরেডি তেল অথবা ঘি দিয়ে ভাজা থাকে, সেজন্য আর তেল অথবা ঘি এক্সট্রা ব্যবহার করতে হয় না। তো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, বাদামি কালার চলে আসবে, তখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে, এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে সেট আপ করবো। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো নিতে পারেন। এখানে আমি কোকোনাট নিয়েছি, তারপর চেরি, কিশমিশ এবং কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসগুলো দিয়েও আপনারা ডেকোরেশন করতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল ওইগুলো দিয়েই আমি ডেকোরেশন করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এই মিল্কটা কীভাবে কতটুকু ঘনত্বে আসছে। এবার আমি সেট আপ করে নিচ্ছি। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিব সেমাইগুলোকে। ভালো করে সেমাইগুলোর হাফ সেমাই আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু প্রেস করে এটাকে দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আশা করি আপনাদের ফ্যামিলির সবাই পছন্দ করবেন। আপনাদের বাসায় যদি গেস্ট আসে তো ওনাদেরকেও এইভাবেই তৈরি করে খাওয়াবেন। দেখবেন ওনারা আপনাদের অনেক প্রশংসা করছেন, খেয়ে অনেক খুশি হবে। আর এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়, ক্রাঞ্চি হয়, খুবই ভালো লাগে খেতে।
সেজন্য বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই রেসিপিটা। আমরা তো হামেশাই অনেক ধরনেরই লাচ্ছা সেমাই তৈরি করে খেয়ে থাকি, তো এইভাবে আপনারা চেষ্টা করবেন খেয়ে দেখার জন্য কেমন হয়। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আর আপনারা যারা ভালোবেসে আমাকে আমার ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন, অনেকে কমেন্ট করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি নারিকেল কোরানো দিয়ে দিয়েছি। আমি এখানে ফ্রোজেন নারিকেলটা নিয়েছিলাম, কারণ আমার কাছে ফ্রেশ নারিকেল ছিল না। আপনাদের কাছে যদি ফ্রেশ নারিকেল থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রেশ নারিকেলও দিতে পারেন। তো আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, ফ্রোজেন নারকেল ছিল, সেই জন্য আমি ফ্রোজেন নারকেলটাই ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি বাকি সেমাইগুলোকে। দেখতেই পেলেন আপনারা, খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি মিল্কগুলো। আর এই মিল্কগুলো দেওয়ার পর আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আমার পুরো মিল্কটা দেয়া শেষ হয়ে যাচ্ছে। আর আপনারা তো দেখতেই পেলেন আমি এই উপকরণগুলো খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। এবার ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসটা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি ওইগুলো দিয়েই ডেকোরেশন করছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে অনেকেই কমেন্ট করেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো তৈরি হয়ে যাচ্ছে আমার এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এরকম নতুন নতুন খুব সহজে তৈরি করা যায় এরকম রেসিপি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অলমোস্ট আমার ডেকোরেশন প্রায় ডান। এবার আমি কাট করে দেখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কাট দিতে পারেন এই রেসিপিতে। তো আমার বাসায় অলমোস্ট মেহমান চলে আসছেন, সেই জন্য আমি খুব তাড়াহুড়া করে এই রেসিপিটাকে কাট করছি। একটু আঁকা বাঁকা হয়েছে, তারপরে অলমোস্ট ভালোই হয়েছে, আপনারা দেখতেই পাবেন। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের কাট দিতে পারেন। তো আমি এটাকে রেডি করে ফেলেছি, এবার কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটার প্রত্যেকটা পিস আপনারা আলাদা আলাদা করে প্লেটে নিতে পারবেন। এবার আমি কাট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। আর আমি তো সব সময় চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি যাতে সুস্বাদু হয় আর আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারা উপকৃত হতে পারেন, সেই চেষ্টাই করে থাকি। এইভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা যে কোনো ডিজাইনে কেটে নিতে পারবেন। এবার আমি একটা পিস তুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুবর্ণাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পাশে থাকেন। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।